আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে ইজিএল এবং এইচজিএল সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি এবং দেখিয়েছি যে ইজিএল এবং এইচজিএল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের যে সকল বিষয়গুলো মাথায় রাখতে হবে সে সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। আজকে আমরা মূলত বেশ কয়েকটা জিনিস প্র্যাকটিস করব। তো আমরা যদি আবার একটু রিমাইন্ড করে দিই, আমরা জানি ইজিএল মানে হলো এনার্জি গ্রেড লাইন এবং এটার ক্ষেত্রে আমাদের হলো প্রেশার হেড প্লাস ভেলোসিটি হেড প্লাস ড্যাটাম হেড বা এলিভেশন হেডের যোগফল। আর আমাদের এইচজিএল যেটাকে হাইড্রোলিক গ্রেড লাইন বলা হয় সেটা হলো প্রেশার হেড প্লাস ড্যাটাম হেড বা এলিভেশন হেড। এখন আমরা যদি দেখি ইজিএল এবং এইচজিএল এর যদি ডিফারেন্সটা দেখি, তাহলে আমরা এখানে দেখতে পারবো যে ইজিএল এবং এইচজিএল এর ডিফারেন্সটা হয় আমাদের ভেলোসিটি হেডের ডিফারেন্স। এখন তাহলে আমরা যেই দুটি লাইন অঙ্কন করব ইজিএল এবং এইচজিএল, এই দুই লাইনের মধ্যবর্তী যেই ডিস্টেন্সটা থাকবে এটা সবসময় ভেলোসিটি হেডের সমান হবে। আরেকটা বিষয় বলছিলাম, আমাদের রিয়েল ফ্লুইডের ক্ষেত্রে আমাদের সবসময় পাইপিংয়ের জন্য লস হবে ফ্লুইড যেদিকে ফ্লো হয়। অর্থাৎ আমরা যদি এদিক দিয়ে চিন্তা করি রিয়েল ফ্লুইড, তাহলে এদিক দিয়ে যখন ফ্লুইড ফ্লো করবে এই ফ্লোর ডিরেকশন বরাবর এটার লস হবে, এনার্জির লস হবে। এই এনার্জিটা যেই ফর্মে লস হয় এটা ফ্রিকশনজনিতর জন্য লস হয়। এই ফ্রিকশনজনিতর যে লসটা হয় তার জন্য প্রেশারের ড্রপ হয়। অর্থাৎ এখান থেকে এখানে যে ফ্লুইডটা যে ফ্লো হচ্ছে এর ফলে কি হবে, ফ্রিকশনের কারণে যে লসটা হবে এর ফলে প্রেশারের ড্রপ হবে। এখান থেকে এখানে আসলো আবার প্রেশারের ড্রপ হবে, এখান থেকে এখানে আবার প্রেশার ড্রপ হবে। এখন ক্রস সেকশনটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভেলোসিটিটা কনস্ট্যান্ট থাকবে। আর ক্রস সেকশনের যদি চেঞ্জ হয়, অর্থাৎ এটা যেমন ক্রস সেকশন ইনক্রিজ হয়েছে এর ফলে কি হবে, ভেলোসিটি ডিক্রিজ হবে। এখন ভেলোসিটি ডিক্রিজ হওয়ার ফলে যতটুকু ভেলোসিটি হেড ডিক্রিজ হয়েছে ঠিক ততটুকু প্রেশার হেড ইনক্রিজ হয়ে যাবে এই জায়গার ক্ষেত্রে। তাহলে এই জায়গা থেকে বুঝতে পারতেছি আমাদের যখন একটা এরকম শেপ আমরা চিন্তা করব ডাইভারজেন্ট শেপ, এই শেপের ফলে এখানে ফ্লুইড যখন ফ্লো হবে, এই ফ্লোর জন্য আমাদের অবভিয়াসলি প্রেশার ফ্রিকশনের জন্য আমাদের প্রেশার হেড কিছুটা কী হয়ে যাব, প্রেশার কিছুটা রিডিউস হয়ে যাব, ডিক্রিজ হবে। কিন্তু আবার এখানে যেহেতু ভেলোসিটি হেড কমতেছে, কিন্তু এই ভেলোসিটি হেডটা আবার প্রেশার হেডকে ইনক্রিজ করে দিতেছে। তাহলে এখানে ভেলোসিটি ভেলোসিটির চেঞ্জ হচ্ছে ডিক্রিজ, মানে ভেলোসিটি কমতেছে। তার জন্য আমাদের আবার কি হচ্ছে, প্রেশারটা এই ভেলোসিটি কমার কারণে আমাদের আবার প্রেশারের কি হচ্ছে, প্রেশারটা আবার ইনক্রিজ হচ্ছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ফর্মে এখানে ফ্রিকশনের জনিত কারণে আমাদের প্রেশারটা ডিক্রিজ হবে, কিন্তু আবার ভেলোসিটি ডিক্রিজ হওয়ার কারণে প্রেশারটা ইনক্রিজ হবে। আর শেপটা যদি আমাদের এরকম হয় তখন ভেলোসিটি ইনক্রিজ হবে। আর ফার্স্টে হলো ফ্রিকশনের জনিত যে কারণে যতটুকু এনার্জি লস হবে সেটার কারণে প্রেশারটা ডিক্রিজ হবে। আবার ভেলোসিটি ইনক্রিজ হওয়ার কারণে আবার এখানে ভেলোসিটি হেড যতটুকু ইনক্রিজ হবে ততটুকু ঠিক প্রেশার হেড কী হয়ে যাব, ডিক্রিজ হয়ে যাবে। অর্থাৎ এই প্রেশারটা কমে আমাদের কি করতেছে, ভেলোসিটিকে ইনক্রিজ করতেছে। আর এখানে প্রেশারটা বৃদ্ধি পাওয়ার ফলে ভেলোসিটিটা ডিক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা ফ্যাক্ট আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এইভাবে আমরা চিন্তা করলে আমরা একুরেট ইয়েটা করতে পারবো। অথবা আমরা সবসময় এইভাবে চিন্তা করি, আমাদের যেহেতু ইজিএল মাইনাস এইচজিএল, এভাবে আমরা দেখব ইজিএল মাইনাস এইচজিএল যেহেতু b²/2g। এখন এই জায়গার ক্ষেত্রে প্রেশারটা এখানে তো ড্যাটাম হেড তো কনস্ট্যান্ট, তাহলে আমাদের বুঝতেছি আমাদের প্রেশার হেডটা ইজিএল এবং এইচজিএলের মধ্যবর্তী ডিফারেন্স হলো b²/2g। এখন আমরা যত সামনের দিকে যাব তত আমাদের কি হচ্ছে, ভেলোসিটিটা কমতেছে। তার মানে ভেলোসিটিটা যদি যত সামনের দিকে যাই কমে, তাহলে আমরা পাইপের এই বরাবর এখান থেকে ইজিএল এবং এইচজিএলের যে লাইন থাকবে এই লাইনের মধ্যবর্তী ডিস্টেন্সটাও কী হয়ে যাবে, কমে যাবে। আর এটার ক্ষেত্রে আমরা যত সামনের দিকে যাব প্রেশার ভেলোসিটিটা তত বাড়বে। ভেলোসিটিটা বাড়ার অর্থ হলো আমাদের এই ইজিএল এবং এইচজিএল এর ডিফারেন্সটাও বাড়তেছে। অর্থাৎ এই ডিফারেন্সটা বাড়ার অর্থ হলো আমাদের ইজিএল যদি এভাবে নামে তাহলে এইচজিএল ভিন্ন আরেকটু হাই স্লোপে নামতে হবে, তাহলেই আমাদের কী হবে, এটা বাড়বে। আর এইটার ক্ষেত্রে যেমন আমাদের ইজিএল নামতেছে এইভাবে, তখন এইচজিএল না নেমে এটা আলটিমেটলি বৃদ্ধি হইতে হবে, তাহলে আমাদের এই হাইটটা কমবে। আর কনস্ট্যান্টের ক্ষেত্রে
দোনোটা যেহেতু কনস্ট্যান্টের ক্ষেত্রে ভেলোসিটিটা থাকে, সেক্ষেত্রে দোনোটা প্যারালাল থাকবে যেহেতু বিটা কনস্ট্যান্ট থাকতেছে। তো এই ফর্মগুলো মাথায় রেখে আমাদের চিত্র অঙ্কন করতে হবে। আরেকটা জিনিস বলছিলাম যে আমাদের ইয়ের জন্য যদি আমাদের পাম্প বা টারবাইন ইয়ে করি, সেই ক্ষেত্রে আমাদের এনার্জি ইন আউটের ক্ষেত্রে তখনও আমাদের জাম্প করবে আর কি লাইনগুলা। এখন আমরা এখানে দেখি, এখানে যে ফিগারটা আছে আমরা দেখতেছি, আমরা যদি এখানে যদি এটার ড্যাটাম কনসিডার করি, এখানে এই পাইপটা যদি কনসিডার করি, এখানে পিটুর টিউব এবং পিজোমিটার টিউব অ্যাড করে দেখাইছে, তবে এটা আমরা এখন দেখব না। আমরা এই জায়গায় যদি ফার্স্টে আইডিয়াল চিন্তা করি, এখানের যে ফিগারটা আছে এটা আইডিয়ালের সাপেক্ষে, তো আমরা আইডিয়ালের সাপেক্ষে চিন্তা করে আমরা পরবর্তীতে কী করব, পরবর্তীতে আমরা রিয়েলের জন্য আঁকবো। তাহলে এই জায়গায় চিন্তা করি, আমার এই পয়েন্টে এই জায়গার যে লাইনটা আছে, এই লাইনের যদি আমি চিন্তা করি এখানে কি ফর্মের আছে, তাহলে এখানে আমরা ফার্স্টে দেখতেছি এই যে এখানের এটা হলো যে ড্যাটাম হেড Z1, এখান থেকে এই যে এই যে এখানে যে আমাদের পিজোমিটার টিউবটা অ্যাড করছে, এই যে পিজোমিটার টিউব, তার মানে এই পিজোমিটার টিউবটা আলটিমেটলি এখান থেকে পিজোমিটার টিউবের এই হাইট পর্যন্ত এটা হলো যে আমাদের প্রেশার হেড। তাহলে এখানের যে প্রেশার হেডটা P1/গামা। তাহলে আবার এখানে যে পিটোর টিউব অ্যাড করছে, সরি এটা পিজোমিটার টিউব অ্যাড করার কারণে আমরা প্রেশার হেডটা পাইছি, আর পিটোর টিউব অ্যাড করার কারণে যেই হাইটটা পাইছি এটা হলো দোনোটার যোগফল, প্রেশার প্লাস ভেলোসিটি। তাহলে এই দুইটার মধ্যবর্তী ডিফারেন্সটা হলো আমাদের ভেলোসিটি হেড। তাহলে এই যে এই ডিফারেন্সটা আমাদের ভেলোসিটি হেড, আর এখান থেকে এতটুকু হলো আমাদের প্রেশার হেড। এখন আমরা এই জায়গায় বুঝতেছি আমাদের এই জায়গায় টোটাল এনার্জিটা এই পয়েন্ট 1 এর জন্য টোটাল এনার্জিটা হলো এতটুকু। এখন এটাকে যদি আমরা আইডিয়াল ফ্লুইড চিন্তা করি, আইডিয়াল ফ্লুইড চিন্তা করলে আমাদের ফ্লুইড যত সামনের দিকে যাবে, সামনের দিকে, এখানের যেই এনার্জি ছিল, এখানের এনার্জি প্রত্যেকটার জায়গার এনার্জি সমান। তাহলে এই জায়গা থেকে ফ্লুইডটা যখন ফ্লো হবে, এই ফ্লো হওয়ার ফলে আমাদের প্রত্যেকটা পয়েন্টের জন্য যদি আমরা ইজিএলটা নির্ণয় করি, তাহলে ইজিএলটা একটা কী হবে, স্ট্রেট লাইন। এই যে এখানে এনার্জি লাইন বা এনার্জি গ্রেড লাইন বা ইজিএল, ঠিক আছে, এটা হলো যে আইডিয়ালের জন্য। এখন এই একই জিনিস আইডিয়ালের জন্য যদি আমরা এইচজিএলটা নির্ণয় করি, আমরা এখন আইডিয়াল নিয়ে চিন্তা করতেছি, অর্থাৎ ফ্রিকশনাল জনিত কোনো লস হবে না, এখানে শুধুমাত্র এনার্জি কনস্ট্যান্ট থাকবে। তাহলে এনার্জি যদি কনস্ট্যান্ট থাকে, এটা যদি আমার ড্যাটাম হেড হয়, তাহলে আমি যদি এই বরাবর একটা লাইন চিন্তা করি, অর্থাৎ পাইপটার সেকশন বরাবর, তাহলে আমার এই জেড কিন্তু চেঞ্জ হচ্ছে, এখানের জেড এই জায়গায়, এখানের জেড এই জায়গায়। আমরা আগেই বলছিলাম আমাদের জেডটা হবে ড্যাটাম থেকে, তাহলে এখান থেকে এই জায়গায় ড্যাটাম থেকে গেলাম। তাহলে এখানে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে এই জায়গায় যখন ফ্লুইডটা ফ্লো হবে এখানে কোনো লস নাই। তাহলে ইজিএলটা যদি এতটুকু হয়, তার মানে এই মধ্যবর্তীর এই জায়গার টোটাল যে ডিস্টেন্সটা আছে, এই টোটাল ডিস্টেন্সটা কি, এই টোটাল ডিস্টেন্সটা হলো আমার প্রেশার হেড এবং ভেলোসিটি হেড। এখন আমরা যত সামনের দিকে যাব, পাইপটা ক্রস সেকশন ডিক্রিজ হচ্ছে, পাইপটা কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। যেহেতু পাইপটা ডিক্রিজ হচ্ছে, তার ফলে কি হচ্ছে, এটার ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে। ভেলোসিটি যদি ইনক্রিজ হয়, তাহলে প্রেশার ডিক্রিজ হচ্ছে। এখন প্রেশারটা যেহেতু ডিক্রিজ হচ্ছে, তার মানে তার জন্য আমাদের এই যে এই লাইন থেকে আমাদের এই যে ইজিএলটা আস্তে আস্তে কমবে। ইজিএলটা কমছে কেন, কারণ এটা হলো যে আমাদের ক্রস সেকশনটা ডিক্রিজ হয়েছে, প্রেশারটা ইনক্রিজ হয়েছে, ভেলোসিটি ইনক্রিজ হওয়ার কারণে প্রেশারটা ডিক্রিজ হয়েছে। তার জন্য আমাদের এই প্রেশার হেডটা ডিক্রিজ হচ্ছে কিন্তু, আর এই দিক দিয়ে আমাদের ড্যাটাম হেডটা এটা ইনক্রিজ হচ্ছে, এটা তো বুঝেই যাচ্ছে। আর ভেলোসিটি হেডটা ইনক্রিজ হচ্ছে, এই যে ভেলোসিটি হেডের জন্য, তার জন্য টোটাল এই জায়গায় ইজিএল লাইনটা ডিক্রিজ হয়েছে শুধুমাত্র। এখানে আমরা কিন্তু ফ্রিকশন কনসিডার করি নাই। আমরা যদি ফ্রিকশন কনসিডার করতাম, তখন কি হতো সেটা দেখাচ্ছি। আমরা যদি ফ্রিকশন কনসিডার করতাম, এই জায়গা থেকে ফ্রিকশন কনসিডার করতেছি এই মুহূর্তে, আমি ফ্রিকশন কনসিডার করলাম, আমাদের এই জায়গায় যদি এই পয়েন্টে যদি আমরা ধরি যে এতটুকু, আমি এই জায়গা থেকে শুরু করলাম, তাহলে আমাদের ফ্রিকশনের জনিত কারণে ফ্লুইড যখন সামনের দিকে অগ্রসর হবে, তখন ফ্রিকশনের কারণে এটার প্রেশার ডিক্রিজ হবে, আর প্রেশার ডিক্রিজ হলে ইজিএলটা ডিক্রিজ হবে। তাহলে ইজিএলটা যদি ডিক্রিজ হয়, তাহলে ইজিএলটা এরকম একটা লাইন বরাবর আসবে। তাহলে আমরা এক্ষেত্রে স্ট্রেট লাইনে আঁকি, বাট প্রকৃতপক্ষে এই ইয়েটা একবারে লাইক স্ট্রেট না। তাহলে ইজিএলের লাইনটা যদি আমরা এটা ধরি, এটা ইজিএল ধরলাম। এখন আমাদের এখান থেকে আমরা যদি এখানে একটা লাইন কনসিডার করি, এই লাইনটা আমাদের এই লাইনটা কি, এই লাইনটা হলো আমাদের ড্যাটাম লাইন। এই লাইনটা কি, এই লাইনটা রিপ্রেজেন্ট করতেছে এটা ড্যাটাম। তাহলে এখান থেকে এতটুকু আমাদের কি আছে, এখান থেকে এতটুকু আমাদের হলো প্রেশার হেড।
আর বাকিটুকু হলো এখানে বি স্কোয়ার। এখন আমরা যখন সামনের দিকে যাচ্ছি আমরা এইভাবে চিন্তা করতে পারি, ওকে আমি এই জায়গার জন্য লাইনটা আঁকাইলাম, এখন আমি এই 2 পয়েন্টের জন্য আমি যদি চিন্তা করি এতটুকু হলো ড্যাটাম হেড, 2 পয়েন্টের জন্য এতটুকু আমার ড্যাটাম হেড, তাহলে এখন এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে আমি যদি চিন্তা করি, একটা হলো এটার ফ্রিকশনটা প্রেশারটা ডিক্রিজ হয়েছে ফ্রিকশনের কারণে প্রেশার ডিক্রিজ হয়েছে। আরেকটা হলো এটার ভেলোসিটি ক্রস সেকশনটা কমে যাওয়ার কারণে ভেলোসিটি ইনক্রিজ হয়েছে, প্রেশারটা ডিক্রিজ হয়েছে, তাহলে প্রেশারটা আরও ডিক্রিজ হয়েছে। তাহলে এখানে সাম অফ প্রেশার কিন্তু দুইটা কারণে ডিক্রিজ হয়েছে, একটা হলো ক্রস সেকশনের চেঞ্জের কারণে, আর একটা হলো ফ্রিকশনের কারণে। তার মানে এটা যেহেতু হয়েছে তাহলে এখানে এই জায়গায় আমাদের এটা হবে। আরেকটা বিষয় আমরা এভাবে চিন্তা করতে পারি, এখানে তার মানে এই জায়গায় এটা তো আমাদের হলো যে এনার্জি লাইনটা, তাহলে এখান থেকে এই জায়গার যতটুকু প্রেশার ছিল এখানে এসে প্রেশারটা কি কমে যাবে, কতটুকু কমবে, এই জায়গার যেই প্রেশার ভেলোসিটি হেডটা আছে এই জায়গায় ভেলোসিটি হেডটা কী হবে, ভেলোসিটি হেডটা আরও বেশি হবে। অর্থাৎ অর্থাৎ আমি এই জায়গার ক্ষেত্রে এই দুইটা, এটা যদি আমাদের এনার্জি লাইনটা হয়, আমরা যদি ইজিএল এবং ইজিএল মাইনাস এইচজিএল চিন্তা করি তাহলে এটা ভি স্কোয়ার বাই 2g, তাহলে আমি বুঝতেছি এই জায়গায় যে যতটুকু ভেলোসিটি আছে এখানের ভেলোসিটি আরও বেশি, তাহলে ভেলোসিটি যদি আরও বেশি হয়, এখানের ভেলোসিটি হেড যদি এতটুকু হয় তাহলে এখানের ভেলোসিটি হেডটা আরেকটু বেশি হবে, তার মানে আমার এই জায়গায় আসবে এখানের ভেলোসিটি হেডটা আরও বেশি আসবে। তাহলে আমরা যদি এইভাবে সাম অফ করি তাহলে, এবং আমরা যদি এই জায়গাটার চিন্তা করি, এটা যদি অ্যাটমসফিরিকের কথা চিন্তা করি, আচ্ছা অ্যাটমসফিরিক না, পরে আসতেছি এই বিষয়টা, তাহলে এই জায়গায় আমরা বুঝতেছি এই জায়গার লাইন দুইটা কি হবে না, লাইন দুইটা প্যারালাল হবে না, এই লাইন দুইটা একটা কি হবে, লাইন দুইটা প্যারালাল না হয়ে এটা মোটামুটি আমাদের যাতে এই ভেলোসিটি হেডটা অর্থাৎ এই দুইটা লাইনের ডিফারেন্স যাতে ইনক্রিজ হয় সেরকমভাবে দিতে হবে। এই দুইটার লাইনের ইনক্রিজ তখনই পসিবল, এটার যে এই জায়গার যে লাইনটা আছে এই লাইনটা আরেকটু অ্যাঙ্গেল আসবে, এই লাইনটা কী হবে আরেকটু স্লোপটা ভিন্ন রকমের হবে, তাহলে আমাদের এটা হবে, তাহলে এই যে ভেলোসিটি হেডটা ইনক্রিজ হবে। তো এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই জায়গায় কিন্তু ওরা মানে দেখায় নাই, কি বলে, এই জায়গায় একটা সার্টেন প্রেশার হেড আছে, তো তার জন্য আমাদের এটা অবশ্যই এখানে এটা কানেক্ট করবে না, এটা একটু লাইক, আচ্ছা আমরা এটা একটু বেশি দেলাইছি, এটার একটু করতে হবে, যেহেতু আমাদের এটারে যদি আমরা এইভাবে ধরি প্রেশার হেডটা এখানের লাইনটা লাইক এরকম, এখনও কিন্তু ফ্লুইড টাচ করে না, তাহলে আমাদের এই যে এটা যত সামনের দিকে অগ্রসর হবে ভেলোসিটি হেডটা তত বাড়বে আর প্রেশার হেডটা তো কমতেছে। আশা করি এটা বোঝা গেছে আমাদের, আমরা যদি লসটাকে কনসিডারেশন করি। ওকে, তো এটা একটা গেল। এখন আমরা আরেকটা ম্যাথ সলভ করব। এটার ক্ষেত্রে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা হলো যে আমাদের ফ্লুইডের সাপেক্ষে দেওয়া, মানে আইডিয়ালের সাপেক্ষে দেওয়া আছে। তো ফার্স্ট আমরা আইডিয়ালটা চিন্তা করি, আইডিয়ালটা আমাদের চিন্তা করলে এটা একটা অবভিয়াসলি মাথায় রাখতে হবে যে এখানে কোনো ফ্রিকশনজনিত প্রেশার লস হবে না, অর্থাৎ প্রেশার হবে না। তাহলে এই জায়গায় আমরা ফার্স্টে এখানে যদি আমরা একটু নজর দিই, এই জায়গার ইয়াটা কি, এই জায়গার অ্যাটমসফিরিক প্রেশার আছে, এখানে যদি অ্যাটমসফিরিক প্রেশার আছে এই জায়গাটা কি ক্রস সেকশনটা কনস্ট্যান্ট, তার মানে এখানে ভেলোসিটি কনস্ট্যান্ট। এখন এই জায়গার ভেলোসিটি আর এই জায়গার ভেলোসিটি যদি সমান হয়, এখানে ডেটাম লাইনটা কি আছে সমান আছে, এখানে ডেটার লাইনটা সমান আছে, এখন এই জায়গার যে এনার্জি এখানের এনার্জি সমান হবে যেহেতু কোনো লস নাই, যদি সমান হয় তাহলে এই জায়গায় কি হবে, অবভিয়াসলি এই জায়গার যে প্রেশার আছে এই জায়গার প্রেশার সমান হবে, যেহেতু আমাদের এনার্জি সমান, এই জায়গার ভেলোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না, হেডের কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে প্রেশারটাও কি কনস্ট্যান্ট, তাহলে এই জায়গার P3 যায় এই জায়গার পিটাও সেম। তো তার জন্য এটা আইডিয়াল হলে এই জায়গায় যেহেতু এই জায়গার ডেটাম হেডটা যা এখানে প্রেশার শূন্য, বুঝে গেছে, কারণ এই জায়গার প্রেশার শূন্য এখানেরও প্রেশারটা শূন্য, 2 পয়েন্টের প্রেশারটা শূন্য। ওকে, তাহলে এটা আমি আগেই ডিক্লেয়ার দিলাম যে এই জায়গাটার প্রেশারটা কী হবে এখানে এসে কোইন্সাইড হবে। এখন আমরা মেইন আলোচনাতে যাই, এখানে যদি আমি ডেটাম কনসিডার করি, এই জায়গায় যদি আমি জেটে যাই, জেটে গেলে এখানে প্রেশার কত শূন্য, ভেলোসিটি কত শূন্য, তাহলে এখানে টোটালটা এখন এখানে ইন হবে, যেহেতু ইন হবে এখন আমরা এই জায়গায় দেখতেছি এটা কি ওয়ান টাইপ অফ কনভার্জেন্ট শেপ, রাইট। এখন যেহেতু এটা কনভার্জেন্ট শেপ, তো তার জন্য এখানে ভেলোসিটি ইনক্রিজ হবে, তো ভেলোসিটি যেহেতু ইনক্রিজ হবে এখানে তো ফ্রিকশনজনিত কোনো প্রেশার লস হবে না, ভেলোসিটি ইনক্রিজ হবে, আর হলো যে এটার শেপটার কারণে এখানে প্রেশারটা ডিক্রিজ হবে। তো এখন এই জায়গার এনার্জি আর এখানের এনার্জি কী হবে, টোটাল এনার্জি সমান, যেহেতু আমরা আইডিয়াল চিন্তা করতেছি তার জন্য ইজিএল লাইনটা এই জায়গায়, ইজিএল লাইনটার কোনো চেঞ্জ হবে না। এখন এই জায়গায় এসে বুঝতে পারতেছি যে এই জায়গার যতটুকু এনার্জি মানে ফ্লুইডের যে প্রেশার ছিল, কারণ এখানে একটা হাইট আছে, প্রেশারের কারণে এখানে যখন আসবো ফ্লুইডের প্রেশারটা কিছুটা ডিক্রিজ হয়ে যাব, কিন্তু টোটাল এনার্জি তো সমান থাকবে, তো তার জন্য এটা এই জায়গায় কী হয়েছে ড্রপ দেখাইছে,
এই যে এই জায়গাটাতে কী দেখাইছে, অর্থাৎ এখান থেকে এই 2 পয়েন্টে আমাদের কী হবে, একটা প্রেশারের ড্রপ হবে। প্রেশারের ড্রপ হওয়ার পর এটা যেহেতু কম, এখানে যেহেতু ভেলোসিটির কোনো চেঞ্জ হচ্ছে না, প্রেশারেরও কোনো চেঞ্জ হচ্ছে না, এবং যেহেতু এটা আইডিয়াল ফ্লুইড, তার জন্য এখানে প্রেশারটা কী থাকবে, এই জায়গার প্রেশার যা এখানেরও প্রেশার, তা আইডিয়াল ফ্লুইড, তার জন্য রিয়েল ফ্লুইড হইলে অবশ্যই প্রেশারের ডিক্রিজ হচ্ছে, তখন আমরা এটা দিতাম। তাহলে আমরা এই জায়গায় বুঝতেছি এটা লাইনটা কী হবে, স্ট্রেট হবে। এখানে আবার কী হয়েছে, এখানে আবার কনভার্জেন্ট, অর্থাৎ শেপটা কী হয়েছে, ডিক্রিজ হয়েছে। এখন ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে, তার মানে কী হবে, এখানে প্রেশার ড্রপ হবে। এখন এটা প্রেশার ড্রপ হয়ে কী হচ্ছে, এই পাশে যেহেতু অ্যাটমসফিরিক প্রেশার চলে আসছে, এখানেও অ্যাটমসফিরিক প্রেশার, তার মানে এখন এই জায়গার প্রেশারটা কি, এই জায়গার প্রেশারটা শূন্য, এখন এই জায়গার প্রেশারটা কি শূন্য। তো তার জন্য এটা এই লাইনের সাথে, অর্থাৎ ফ্লুইডের সাথে কোইনসাইড হয়েছে। যেহেতু আমরা সেন্টার লাইন ধরছি, তাহলে আমরা আগে বলছিলাম যে সেন্টার লাইনের সাথে মিলাবো। আশা করি এটা বোঝা গেছে। এখন এটা তো আইডিয়াল কেস চিন্তা করলাম। যদি আমরা রিয়েল কেস চিন্তা করি, অর্থাৎ আমরা যদি রিয়েল কেস চিন্তা করি, তাহলে যেভাবে করব, এখন আমি আর ওইভাবে ভেলোসিটি ইনক্রিজ ডিক্রিজ ওইভাবে এত বেশি বলবো না, জাস্ট টু দ্য পয়েন্টে চলে যাব। এখন আমরা এটা যদি ডেটাম হেড নিলাম, তাহলে আমি এখানে ফ্লুইডের সারফেস পর্যন্ত গেলাম, ফ্লুইডের সারফেস গেলাম, ভেলোসিটি শূন্য, প্রেশার শূন্য, এখানে লাইন। তো তার জন্য এই লাইনটাই আমাদের এখানে কি সারফেস লাইনটা। এখন যখন এখানে ইন হবে, এখানে যখন ইন হবে, তাইলে আমি এই লাইন বরাবর একটা সেন্টার লাইন অঙ্কন করি। তাহলে এখান থেকে আমার এই জায়গায় আমি এই পয়েন্টটা নেই, এই পয়েন্টটা নেই, এই পয়েন্টটা, আচ্ছা এই পয়েন্টারে আমি একটা পয়েন্ট ধরলাম। এখান থেকে এটা হলো যে আমাদের কি জেড। এখন এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, আমাদের এই ইজিএলটা, এই ইজিএলটা এখানে কোনো তো এনার্জি সোর্স নাই, তো তার জন্য আমাদের ইজিএলটা কী হয়ে যাবে, ডিক্রিজ হবে। তো এটা আমরা করব অবশ্যই, ইজিএলটা ডিক্রিজ হবে। কিন্তু এখন এই পয়েন্টে, এই জায়গায় আমি যদি একটা পয়েন্ট নেই, এখানে যদি একটা পয়েন্ট নেই, এই পয়েন্টের প্রেশারও কিন্তু আমাদের এখানের এনার্জি এখানের এনার্জি সমান, ইজিএল সমান। এই পয়েন্টের ইজিএল যা, এই পয়েন্টের ইজিএলও তা, কারণ এখানে কোনো লস নাই। কিন্তু এই ফ্লুইডটা যখন এখান থেকে এখানে চলে আসবে, ফ্লুইডটা যখন এখান থেকে এখানে চলে আসবে, তখন একটা লস হবে। এখন এই লসটা, একটা হলো যে আমাদের ফ্রিকশনজনিত লস, আরেকটা হলো আমাদের কিসের লস, আরেকটা হলো এই জায়গার এই যে কনভার্জেন্ট যে শেপটা আছে এটার জন্য লস। সরি, একটা হলো আমাদের সরি এখানে তো ফ্রিকশন না, মানে এখানে আমাদের শেপটা চেঞ্জ হওয়ার কারণে যে লসটা হবে, একটা হলো যে এই জায়গার থেকে, এই জায়গার থেকে আমাদের এখানে ভেলোসিটি আমরা যদি চিন্তা করি, এটা তো জিরো ভেলোসিটি এক্সেন্সে, জিরো না মানে অ্যাপ্রক্সিমেটলি জিরোর কাছাকাছি, এটা হঠাৎ করে একটা সার্টেন ব্যাক প্রাপ্ত হবে, মানে এটার সাপেক্ষে আমরা যদি চিন্তা করি, তাহলে এই জায়গার ভেলোসিটিটা হঠাৎ ইনক্রিজ হয়ে গেছে, কিন্তু প্রেশারটা হঠাৎ বেশি ডিক্রিজ হয়ে গেছে। আর ফ্রিকশনাল লসের কারণে কী হইতেছে, কিছু পরিমাণ আইডিয়ালের কারণে, রিয়েলের কারণে কিছু পরিমাণ এনার্জি লাইনটা কিছুটা ড্রপ হবে, কিন্তু ফ্রিকশনাল লাইনটা এটা কী হবে, অনেক বেশি ড্রপ হবে, স্লোপটা বেশি হবে। আশা করি বোঝা গেছে। বা উল্টোভাবে আমরা চিন্তা করি, ইজিএল মাইনাস এইচজিএল যদি চিন্তা করি, এটা হলো যে ভি স্কোয়ার বাই টু জি। তো এই দুইটার মধ্যে স্লোপটা বাড়তে থাকবে, ভেরিয়েশনটা বাড়তে থাকবে। তো তার জন্য এই জায়গায়, কারণ এটা প্রেশারটা বাড়বে, তার জন্য এই জায়গায় একটা স্লোপটা এরকম হবে, এটা হালকা হবে, অর্থাৎ এখানে হাইটটা মানে এটার সাপেক্ষে বেশি হবে। এখন এই জায়গায় যখন এটা যত সামনের দিকে যাবে, এই সামনের দিকে যাবে, তখন এটার এই যে এই এনার্জি লাইনটা কী হবে, কমতে থাকবে। এই এনার্জি লাইনটা যদি এইভাবে কমে, আর এইটা কি, এটাই কি কনস্ট্যান্ট থাকবে, হ্যাঁ এই দুটো প্যারালাল থাকবে, যেহেতু এখানে কি কনস্ট্যান্ট, ডায়াটা যেহেতু কনস্ট্যান্ট, এটা প্যারালাল থাকবে। এখানে আসার পরে আবার কি হবে, আবার এই জায়গায় প্রেশার বাইরে যাবে, এখন প্রেশার বেড়ে যাবে। এখন এই জায়গার জন্য এই জায়গার ডায়াটা কি বেশি না, এই জায়গার ডায়াটা বেশি, এই জায়গার ডায়াটা, এই জায়গার ডায়াটা বেশি, এই জায়গার ডায়াটা কম। তো এখানে ফ্রিকশনাল লসটা কী হবে, এখানে ফ্রিকশনাল লসটা বেশি, এখানে ফ্রিকশনাল লসটা কম। তার মানে এই জায়গার জন্য আমরা যে স্লোপ, এই জায়গায় যে আমরা দেখাইছি এই যে এনার্জি কমতেছে, এটা কেন কমতেছে, এটা তো ফ্রিকশনাল জনিত কারণে। তার মানে এটার যে স্লোপটা, এটার যেই ডিক্রিজ হওয়ার মানে এনার্জিটা ডিক্রিজ হওয়ার হারটা যে আছে, এটার তুলনায় অবশ্যই এটাতে বেশি হবে স্লোপটা, অর্থাৎ এটাতে এনার্জি লসের হারটা বেশি হবে। তো তার জন্য এটাকে একটা ভিন্ন স্লোপে দিতে হবে। এটা অবশ্য আমরা এখানে এসে দিব, কিন্তু এর আগে আমরা এই জায়গায় এই শেপটা নিয়ে চিন্তা করি। তো এখানে হঠাৎ এটা কী হয়ে যাবে, এনার্জি ইনক্রিজ হবে, এখানে এনার্জি সরি ভেলোসিটি ইনক্রিজ হবে। ভেলোসিটি যদি ইনক্রিজ হয়, তাহলে এখানে আমাদের ভেলোসিটি ইনক্রিজ হওয়ার কারণে এই জায়গার যেই হাইটটা ছিল, এখানের হাইটটা কী হয়ে যাব, চেঞ্জ হয়ে যাব। তো আমাদের এনার্জির, তো এখানে আমাদের একটু এরকম ভিন্নভাবে আসবে, এরকম থাকবে।
তাহলে এই যে এখন আমাদের এরপরে এখন এই জায়গাটা এসে কী হয়ে যাব, প্যারালাল হয়ে যাব। এখন এই জায়গাটা বুঝতেই পারতেছেন, এই জায়গার যে ডিফারেন্স, এই জায়গার ডিফারেন্সটা বেশি হবে, কারণ এখানে প্রেশারটা আরও বেশি কমে যাবে। এখন প্রেশারটা যখন কমবে, এই জায়গা থেকে এই জায়গায় প্রেশার ফ্রিকশনের কারণে একবারে কমে এখানে কী হয়ে যাব, মিলে যাবে। আর এইটা এই প্যারালাল বরাবর এখানে এসে একটা লাইনে থাকবে। এই হলো যে ডিফারেন্সটা, এই হলো ডিফারেন্সটা। এটা হলো যে রিয়েলের সাপেক্ষে ফ্লুইড যখন ফ্লো হবে তখন কিন্তু এই জায়গায় আর এই জায়গায় ইয়া থাকবে না, কী বলে, এই জায়গায় কিন্তু প্রেশার জিরো না, কারণ রিয়েল হলে এটার অবশ্যই প্রেশার গ্রেডিয়েন্ট থাকতে হবে, যেহেতু এটা হরাইজন্টাল বরাবর আছে। আর তখন আমরা আইডিয়ালের কারণে এটা এখানে এসে মিলছিল, কারণ এই জায়গার প্রেশার আর এই জায়গার প্রেশার সমান হবে, কিন্তু রিয়েল হলে এই জায়গার প্রেশার অ্যাটমসফিয়ারিকের থেকে অবশ্যই বেশি থাকবে। যাই হোক, তো এইভাবে আর কি সবগুলো ম্যাথ করতে হবে। তো এখানে আমাদের আরেকটা ইয়ে আছে, এখানে এটা আইডিয়ালের জন্যই করছে, এটা আপনারা আইডিয়ালের জন্য করতে পারেন বা আচ্ছা আমি তারপরে এটা আইডিয়ালটাই দেখাই দিই, আর এটা নিজেরা চর্চা করবেন। এখানে আমরা ডেটাম লাইনটা নিলাম, এখানের যে এনার্জি টোটাল ইএল এর কোনো চেঞ্জ হবে না। আর এখান থেকে ফ্লুইডটা আপনি বুঝতেই পারতেছেন, ফ্লুইডটা আমাদের কী হইতেছে, হাইট চেঞ্জ হইতেছে। তো ফ্লুইডটা যেহেতু হাইট চেঞ্জ হইতেছে, তার মানে আমাদের জেডটাও চেঞ্জ হইতেছে। তাহলে এখানে স্পেসিফিকলি এই জায়গার একটা পয়েন্ট ধরছে, এই জায়গার একটা পয়েন্ট ধরছে, তো আরেকটা পয়েন্ট ধরছে এখানে। তাহলে আমি যদি এখান থেকে এই জায়গার পয়েন্টটা ধরি, সাপোজ, সরি এখানে না, ওকে এক মিনিট, লেট মি গিভ মি 1 মিনিট। তাহলে আমি সাপোজ এই জায়গার একটা যদি পয়েন্ট ধরি, তাহলে এই জায়গার আমার এটা ডেটামটা এখানে ধরলাম। আচ্ছা ডেটামটা এটারে ধরি, এটারে ডেটাম ধরলাম। তাহলে এই জায়গাটা হলো জেড, এই জায়গাটা যদি জেড হয়, এই জায়গাটাতে আমার এটা যদি ইজিএল হয়, আর এই জায়গার প্রেশারটা কি, এই জায়গার প্রেশারটা অ্যাটমসফিরিক প্রেশার অ্যাটমসফিরিক ইকুয়াল টু 0। তাহলে এই জায়গায় যদি অ্যাটমসফিরিক প্রেশার হয়, এটা যেহেতু ডায়া কোনো চেঞ্জ হচ্ছে না, ডায়ার কোনো চেঞ্জ হচ্ছে না, তার মানে সম্পূর্ণ জায়গা জুড়ে ভেলোসিটি সমান, সম্পূর্ণ জায়গা জুড়ে ভেলোসিটি সমান। সম্পূর্ণ জায়গা জুড়ে যদি ভেলোসিটি সমান হয়, তাহলে প্রেশার কী হবে, প্রেশার কী হবে? তাহলে আমরা একটু যদি দেখি প্রেশারটা কী হবে, অবশ্যই এই জায়গার প্রেশার যায় এখানে, প্রেশার সেম, এখানেও অ্যাটমসফিরিক প্রেশার, রাইট? না না না, এখানে অ্যাটমসফিরিক প্রেশার না, লেট মি গিভ মি 1 মিনিট। এটা সম্পূর্ণ জায়গায় প্রেশার সমান হবে না, এখানে একটা বিষয় আছে। আমি আগে এইচজিএলটা আঁকি। এখানে একটা বিষয় আছে, আমার এই জায়গায় আমি পয়েন্ট নেই, স্পেসিফিক কয়েকটা পয়েন্ট নেই, তাহলে সুবিধা হবে। এই জায়গায় আমি একটা পয়েন্ট নিলাম, এই জায়গায় একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম। আচ্ছা এটা দিয়ে সমস্যা হচ্ছে। আচ্ছা এখানে একটা পয়েন্ট নিলাম, তাহলে আমি যদি পয়েন্ট নেই, তাহলে এই জায়গার থেকে এটা হলো যে জেড, রাইট? এখানেও এটা জেড, এটার জেডটা হলো এতটুকু, এটার জেডটা হলো এতটুকু, এটার জেডটা হলো এতটুকু। এখন এখন আমার যেটা চিন্তা করতে হবে, যেটা চিন্তা করতে হবে, এই জায়গায় এই জায়গার এই জিএলটা যদি নির্ণয় করি, তাহলে আমি ফার্স্টে এই জায়গায় এটা চিন্তা করব যে আমার এখানে যখন ফ্লুইডটা ইন হবে, ফ্লুইডটা যখন ইন হবে, ফ্লুইড যখন ইন হবে, তখন ফ্লুইড যখন ইন হবে তখন আমাদের কি হবে, এখন এই জায়গায় একটা সার্টেন ভেলোসিটি প্রাপ্ত হবে। এখানে কি হবে, প্রেশারটা আচ্ছা এখানে এটা আমরা বোঝার সুবিধার্থে আমরা একটু ইন্ড পয়েন্টের সাপেক্ষে চিন্তা করি, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমাদের এই জায়গার হাইটটা হলো জেড, এখানের প্রেশার হলো অ্যাটমসফিরিক প্রেশার 0। তাহলে এখান থেকে এই জায়গার যে ডিফারেন্সটা সেটা হলো b²/2g, কারণ এই পয়েন্টেই আমাদের এইচজিএল, এই পয়েন্টেই এইচজিএল। এখন আমরা যখন এই জায়গা থেকে, এখানে তো ফ্রিকশনের কোনো লস নাই, আইডিয়াল ফ্লুইড, তো এই জায়গার যে এই সম্পূর্ণ জায়গা জুড়ে আমাদের কি ভেলোসিটিটা কনস্ট্যান্ট, ভেলোসিটিটা যদি কনস্ট্যান্ট হয়, তার মানে এই জায়গার যে হাইটটা আছে এই v²/2g, যেহেতু আমাদের কোনো এনার্জির লস নাই, তার মানে এই সম্পূর্ণ জায়গায় জুড়ে v²/2gটা সমান থাকবে। অর্থাৎ এখানেও b²/2g, এখানেও b², কারণ এখানে তো সব ভেলোসিটি তো কনস্ট্যান্ট। অর্থাৎ আমি যে পয়েন্টের জন্য, আমি যদি এই পয়েন্টের জন্য ইয়ে আঁকি, তাহলে আমার এই পয়েন্টের জন্য এই পয়েন্টের জন্য যদি আমি করি, এতটুকু হলো আমার b²/2g। আমি যদি এই পয়েন্টেরটা নেই, তাহলে এতটুকু হলো আমার b²/2g। আমি যদি এই পয়েন্টটা নেই, তাহলে আমার এতটুকু হলো b²/2g। কিন্তু আমি যদি এই জায়গায় নেই, এই জায়গায় নিলে আমি এতটুকু বুঝতেছি যে b²/2g, তাহলে এতটুকু হলো জেড, তার মানে এই বাকিটুকু হাইটটা কি p/2g, মানে p/ρg। আবার আমি যদি এই জায়গায়
এই জায়গার পয়েন্টটা, এই জায়গার হাইটটা নেই, এতটুকু হাইট জেড, কিন্তু আমার এতটুকু হলো b²/2g, তার মানে আমার এই জায়গার প্রেশারটা কি নেগেটিভ। বুঝা গেছে? এই জায়গার প্রেশারটা পজিটিভ, কারণ এটা হলে এই যে এইচজিএল লাইনটা কিন্তু এখানে কনস্ট্যান্ট, কারণ আমার এইচজিএল লাইনটা এখানে কনস্ট্যান্ট। ঠিক আছে, যেহেতু আমার ফ্লুইড ফ্লো হচ্ছে একটা কনস্ট্যান্ট ডায়া দিয়া, কনস্ট্যান্ট ডায়া দিয়া যেহেতু ফ্লুইড ফ্লো হচ্ছে, সেহেতু এখানে প্রেশারের কোনো ডিক্রিজ হচ্ছে না। প্রেশারের যেহেতু ডিক্রিজ হচ্ছে না, কেন ডিক্রিজ হচ্ছে না, আমি আইডিয়াল অ্যাজাম্পশন ধরছি বিধায় ডিক্রিজ হচ্ছে না। তো তার জন্য আমার এই যে ভেলোসিটি হেডটা, এটা সবসময় কনস্ট্যান্ট থাকতেছে, ভেলোসিটি হেডটা কনস্ট্যান্ট থাকতেছে, ভেলোসিটি হেডটা কনস্ট্যান্ট থাকতেছে, কিন্তু এই জায়গার পাইপটা যে আপ ডাউন হয়েছে, এই আপ ডাউন হওয়ার ফলে জেডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, আর জেডটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে সাথে সাথে প্রেশারটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে আমরা এতটুকু বুঝতে পারতেছি যে এই প্রান্তের, আমি এই জায়গা থেকে যদি আসি, আমি যদি ধরে নিই যে এখানে আমার প্রেশারটা জিরো, এই জায়গার গ্যাস প্রেশারটা জিরো, তাহলে ফ্লুইডটা যখন নিচের দিকে আসবে তখন এটা প্রেশার আসলে ইনক্রিজ হবে। কেন ইনক্রিজ হবে? কারণ এই জায়গায় ড্যাটাম হেডটা কমে যাবে, আর টোটাল এনার্জি ঠিক রাখার জন্য আমাদের প্রেশার হেডটা কী হবে? ইনক্রিজ হবে। অর্থাৎ এতটুকু হবে প্রেশার হেড, এতটুকু হবে ভেলোসিটি হেড, আর এই নিচেরটা আবার এই জায়গার জন্য এতটুকু জেড, এতটুকু p/ρg, আর বাকিটুকু হলো b²/2g। তো আশা করি বোঝা গেছে। তো আমরা আগেই বলছিলাম, আমাদের যদি ইয়ার লাইন যদি কী করে ফ্লুইডের সাথে যেখানে যেখানে ইন্টারসেক্ট করে, এখানের ফ্লুইডের সাথে ইন্টারসেক্ট করছে এইচজিএল লাইন, এখানে ফ্লুইডের সাথে ইন্টারসেক্ট করছে লাস্ট পয়েন্ট এইচজিএল, তার মানে এই প্রত্যেকটা পয়েন্টে প্রেশার জিরো। কিন্তু এই এইচজিএল লাইনের উপরের যে ফ্লুইডগুলো থাকবে, সেই ফ্লুইডগুলো এখানে নেগেটিভ, এখানে নেগেটিভ প্রেশার, এখানে নেগেটিভ প্রেশার, এখানে নেগেটিভ প্রেশার। কেন নেগেটিভ প্রেশার? কারণ এই জায়গার প্রেশার হলো জিরো। এখন এই প্রেশারটা, এটা যখন একটা সার্টেন হাইটে যাচ্ছে, এটা কী হইতেছে, এটার যে অ্যাটমসফিরিক বা গ্যাস প্রেশার যে জিরো, এই জিরো থেকে এটা তো অ্যাকচুয়ালি অ্যাবসোলিউট প্রেশার তো আছে, অ্যাবসোলিউট প্রেশার তো অ্যাটমসফিরিক প্রেশার, তখন এটা কী হইতেছে, ওই প্রেশারটা আরও ডিক্রিজ হয়ে এটার হাইটটাকে ইনক্রিজ করতে সাহায্য করতেছে। তো এটার হাইটটা কীভাবে ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ ডেটা হাইটটা কীভাবে ইনক্রিজ হচ্ছে, এটার হলো এই জায়গার যেই প্রেশার এনার্জি আছে, এই প্রেশার এনার্জিটা ইউজ হচ্ছে, তো তার জন্য প্রেশার এনার্জি কমতেছে, এখানে আরও কমতেছে। তো এই পর্যায়ে আসছে, আবার যখন এটা নিচের দিকে নামতেছে, এখন এটা হাইটটা কমে যাচ্ছে, তখন আবার প্রেশার এনার্জি বাড়তেছে, এখানে আরও প্রেশার এনার্জি বাড়তেছে, এখানে প্রেশার এনার্জি বাড়লো, এটা কিন্তু আগে নেগেটিভ ছিল, তো এখানে মানে ইনক্রিজ হচ্ছে। তো করতে করতে আবার যখন এটা ওই লেভেলে চলে আসছে, তখন প্রেশারটা আবার জিরো হয়ে গেছে। তো তার জন্য এটা খুবই একটু কেয়ারফুলি করতে হবে। তো এটা আইডিয়ালের জন্য করছি। এখন আপনি যদি রিয়েলের জন্য করতে চান, তখন এই ড্যাটাম লাইনটা কী হবে, এই লাইনটা ডিক্রিজ হবে, এই লাইনটা এইভাবে ডিক্রিজ হবে। এই লাইনটা যখন ডিক্রিজ হবে, এইচজিএল এর জন্য যে লাইনটা পাবেন, এখানের প্রেশার কনস্ট্যান্ট ডায়া, কিন্তু প্রেশার লাইনটা কী হবে, প্রেশার লাইনটা আপনার অবশ্যই কমবে। তো সেই ক্ষেত্রে এই দুইটা লাইন কী হবে, অর্থাৎ এইচজিএল আর ইজিএল আর এইচজিএল কী হবে, প্যারালাল হবে, রাইট? তো এইভাবে প্যারালাল করতে হবে। সেই ক্ষেত্রে একটু কেয়ারফুলি আর কি আপনাদের ড্র করতে হবে। তো আমি আর করলাম না। তো আমি রাফলি যদি বলি, এই জায়গায় তো একটা আসলে ড্রপ হবে, এই জায়গায় যেহেতু ভেলোসিটিটা ইনক্রিজ হয়ে যাব, এই ভেলোসিটি ইনক্রিজ হওয়ার কারণে প্রেশারের একটা ড্রপ হবে। তো এই লাইনটারে যদি আমরা এইভাবে স্লোপ দেই, কিন্তু এই জায়গায় একটা স্টিপ হবে। আচ্ছা, আমি এটা একটু আঁকাই দিই, আমি তা না হলে এটা সব মুছে ফেলি। এগুলো যদি আমি আঁকাই নতুন করে, আঁকাই দিই, না তাহলে হচ্ছে না। এই জায়গার থেকে এই জায়গায় আমার এনার্জি ই, তো এখানে যতটুকু এনার্জি ড্রপ হবে এই পয়েন্টের সাপেক্ষে এইচজিএলের প্রেশার ড্রপটা আরও বেশি হবে, তার জন্য এরকম একটা লাইন পাবো। তো লাইন পাইলে আলটিমেটলি আমার কী করতে হবে, এই জায়গার যে লাইনটা আছে, এই জায়গার আমি যদি প্রেশার এতটুকু ধরি, তো এখানে আমার এই দুইটা লাইন কানেক্ট করতে হবে। কারণ আবার বলতেছি, এই জায়গার প্রেশারটা, ভেলোসিটিটা কনস্ট্যান্ট মানে কি, আমার ভেলোসিটি এবং ইজিএল এবং এইচজিএল লাইনটা কি থাকবে, প্যারালাল থাকবে। কিন্তু এই জায়গায় তো আসলে আমার প্রেশার তো জিরো। তো যেহেতু প্রেশার জিরো, তাহলে এই জায়গায় তো একটা সার্টেন প্রেশার আছে, প্রেশার ড্রপ হয়েছে বাট প্রেশার আছে। কিন্তু তাহলে এই জায়গায় এটা দুইটা কী হয়ে যাবে, কানেক্ট হয়ে যাবে। এটা দুইটা যদি আমি কানেক্ট করি, এটা আইডিয়াল রিয়েলের জন্য, তাহলে এটা যদি আমি করছি, তাহলে এটা হলো এইচজিএল এর লাইন। আর ইজিএল এর লাইনটা কী হবে, এটার প্যারালাল চলতে থাকবে। তো প্যারালাল চললে এই ডিফারেন্সটা সবসময় কী থাকবে, b²/2g থাকবে। তাহলে এখন চিন্তা করি, এখানে কী হয়েছে, এখানে কানেক্ট করছে, এরকম একটা জায়গায় কানেক্ট করছে, এখানেও কিছুটা কানেক্ট করছে। তো যেখানে যেখানে কানেক্ট করছে, সেখানে সেখানে প্রেশারটা জিরো হয়ে যাবে। আর যেখানে এর উপরের প্রেশারটা, এই যেমন এই জায়গার নেগেটিভ প্রেশার, এই নিচেরটা পজিটিভ প্রেশার, তাহলে এখান থেকে আমরা কী করব, ফ্লুইড পর্যন্ত যাব। যেমন আমি যদি এখানে ফ্লুইড যাই, এতটুকু হলো জেড, আর এখান থেকে এতটুকু হলো যে প্রেশার, এতটুকু ভেলোসিটি,
এখান থেকে এতটুকু হলো জেড, এতটুকু হলো যে প্রেশার, এতটুকু হলো ভেলোসিটি। তো এইভাবে আমরা সবটা ইয়ে করতে পারবো। তো এটা বাকিরা নিজেরা ইনশাল্লাহ প্র্যাকটিস করলেই হবে। লাস্ট আমি আরেকটা দেখাই দিব, সেটা করলে আমরা এখানে আর কোনো প্রবলেম থাকবে না, এটা অলরেডি পারবেন। তো তার জন্যই বলছিলাম এখানে আমাদের এনার্জি লাইনটা এই যে এটা হলো ইজিএল, এটা হলো এইচজিএল, এইচজিএল লাইনটা সবুজ কালারের। তো এখানে যখন ফ্লুইডটা যখন ইন হয় তো এখানে ভেলোসিটিটা হঠাৎ ইনক্রিজ হয়, কিন্তু প্রেশার ড্রপটা বেশি হয়। তো প্রেশার ড্রপটা বেশি হওয়ার কারণে আমাদের প্রেশার ড্রপটা বেশি বলতে এখানে কিছু প্রেশার কী হয়ে যায়, ভেলোসিটি ইনক্রিজ করতে সাহায্য করে, তার জন্য প্রেশারটা চেঞ্জ হয় বেশি। তো তার জন্য এখানে এটা অবশ্যই স্লোপটা একটু বেশি করে দিতে হবে। একটা হলো আমি এই জায়গার জন্য, এই যে জাস্ট এই জায়গার জন্য আমি আঁকতেছি, কারণ এক্স্যাক্টলি তো এই পয়েন্টের জন্য আঁকা হচ্ছে না। তো তার জন্য এটার যতটুকু ডিক্রিজ হচ্ছে, এটা যতটুকু ডিক্রিজ হচ্ছে ইজিএলের যে লাইনটা, ইজিএলের লাইনটা যতটুকু ডিক্রিজ হচ্ছে এইচজিএলটা আরও বেশি স্লোপে, কারণ প্রেশারটা আরও বেশি স্লোপ, ডিক্রিজের হারটা বেশি। এটা যদি হয় তাহলে এরপরে কী হলো, পাইপটা কনস্ট্যান্ট আছে, পাইপটা যেহেতু কনস্ট্যান্ট আছে এখান থেকে এতটুকু এই দুইটার স্লোপটা কী হবে, এখন এটা দুইটা প্যারালালই চলবে। এরপরে এখানে একটা বাল্ব আছে, এই বাল্বের কারণে আপনার কী হবে, প্রেশারটা ড্রপ হবে, কিন্তু এই পাশের যে ভেলোসিটি, এখানের ভেলোসিটি কী থাকবে, সমান থাকবে। বাল্বের কারণে অতিরিক্ত প্রেশার ড্রপ হবে। তো অতিরিক্ত প্রেশার ড্রপ হওয়ার কারণে এখানে এই জায়গার স্লোপটা ডিক্রিজ হয়ে যাব। আর এখানে এইচজিএলটাও কি কমে যাবে, কারণ এইচজিএলের ভিতরে প্রেশার আছে, ভেলোসিটি কনস্ট্যান্ট, ড্যাটাম হেড কনস্ট্যান্ট, ড্যাটাম এখানে এই দুই পয়েন্টে ভেলোসিটি আর ড্যাটাম কনস্ট্যান্ট। তাহলে এখানে নতুন করে প্রেশার ড্রপটার রেটটা বেশি, অর্থাৎ সাডেন প্রেশার ড্রপ হচ্ছে। তো সাডেন প্রেশার ড্রপ হলে এখানে যেই রেটে প্রেশারটা ড্রপ হইতো এখন রেটটা আরও বেশি, তার জন্য এই দুইটার স্লোপটাও কিন্তু বেশি দেওয়া লাগবে আমাদের। এরপর আবার এটা কি কনস্ট্যান্ট, এখন এখন কিন্তু রেটটা আবার আগের মতন হয়ে গেছে, এটার মতন হয়ে গেছে, কারণ এই জায়গার যে ডায়া, এই জায়গার ডায়া সেম, এই জায়গার ভেলোসিটি, এই জায়গার ভেলোসিটি, এই জায়গার হাইট, এই জায়গার হাইট সমান। তার মানে এইটা যেই রেটে যেই স্লোপে এই জায়গার প্রেশারটা ড্রপ হয়েছে এটার স্লোপটাও কিন্তু সেম হবে। তো তার জন্য এই দুইটার স্লোপটা সমান। এখন এখানে একটা পাম্প অ্যাড করা হয়েছে, পাম্প অ্যাড করার ফলে আমাদের এই জায়গার ডায়া আর এই জায়গার ডায়াতে যদি পার্থক্য না থাকে তাহলে আমরা এই জায়গায় এখানে যতটুকু দুইটার স্লোপটা সমান ধরতে পারবো, ডায়াতে যদি পার্থক্য না থাকে। তাই যাই হোক এখানে এক্স্যাক্টলি ওরকম করা নেই, ধরে নিই ডায়াটা সমান, তখন এই দুইটার মাঝে হঠাৎ কী হবে, জাম্প হবে, কারণ পাম্পে কী করে, এনার্জি ইন করে। পরে এখানে ডায়াটা যদি ধরি তাহলে এখানে এই দুইটা আবার কী হবে, প্যারালালি চলতে থাকবে। এই জায়গার স্লোপ রেটটা কী হবে, এটা যেহেতু মেবি সমান ধরছে আর কি, তো স্লোপ রেটটা এটা সমানই ধরতে পারেন। এখানে এসে আবার একটা নজেল আছে। তো নজেল কী করে প্রেশারকে ভেলোসিটিতে কনভার্ট করে। তো যার জন্য আমাদের এখানে তো এনার্জিটা জাস্ট ওই ফ্রিকশনজনিত লস হবে, এটার স্লোপটা সেম থাকবে, কিন্তু এখানে হঠাৎ করে প্রেশারটা ড্রপ হয়ে যাচ্ছে নজেলের কারণে, কারণ এই নজেলটা কী করতেছে, ভেলোসিটিকে ইনক্রিজ করতেছে। তো তার জন্য এই দুইটা হাইটের মধ্যে আমাদের কী হয়ে যাব, পার্থক্য চেঞ্জ হয়ে যাবে। এখানে হলো যে আগে, এখানে হলো পরে, এই যে অর্থাৎ আমরা জানি ইজিএল মাইনাস এইচজিএল, ইজিএল ইজিএল মাইনাস এইচজিএল সমান সমান কি বি স্কোয়ার বাই 2g। তাহলে এই জায়গার ইজিএল আর এইচজিএল এর ডিফারেন্স, এখানের ইজিএল আর এইচজিএল এর ডিফারেন্সটা কী হবে, পার্থক্য থাকবে। তার জন্য এই ভার্টিক্যাল লাইনটা আপনি যদি টানেন বুঝতে পারবেন, এখানের ভার্টিক্যাল লাইনগুলো প্যারালাল সমান, এখানের ভার্টিক্যাল লাইন সমান, এখানের ভার্টিক্যাল লাইন, ইভেন এখানের ভার্টিক্যাল লাইনগুলো সমান। এখন এই জায়গার পরে আবার এখানে কী হয়েছে, এখানে আবার স্লোপ হবে। এখন এই স্লোপটা কিন্তু কি হবে না, এই স্লোপ আর এই স্লোপ কি সমান হবে, এখানের ডায়া আর এখানের ডায়া কি পার্থক্য আছে। তো ডায়াতে পার্থক্য থাকার কারণে এই জায়গার ফ্রিকশনটা কী হবে, বেশি হবে, তার মানে এটার স্লোপটা আরেকটু বেশি হবে। এটার স্লোপটা কী হবে, এইটা যেই স্লোপে, এটার যদি স্লোপটা আমরা এইভাবে দেখি, আর এটার স্লোপটা কিন্তু আরেকটু কার্ভ বেশি, নিচের দিকে ডাউন করা, মানে স্লোপের রেটটা বেশি। তারপর আমাদের এখানে টারবাইনে আসবে, টারবাইনে কী করা হয়, এনার্জি এক্সট্রাক্ট করে নেয়। তার জন্য ইজিএলটা হঠাৎ সাডেন এই জায়গায় যেই রেটে এটার লস হচ্ছিল ইজিএলটা প্রেশারের কারণে, এখন তো এটা অতিরিক্ত প্রেশার আমরা মানে এনার্জি নিয়ে নিতেছি, এক্সট্রাক্ট করে নিতেছি, তার জন্য এটার স্লোপটা বেশি দিতে হবে। একইভাবে এই জায়গার এই দুইটার ডিফারেন্স সমান থাকবে। এখন এই জায়গায় যেই ডায়াতে এটার ডায়া আর এটার ডায়া আর এটার যা ডায়া যদি আমরা সমান ধরি তাহলে এই দুইটার মধ্যবর্তী কী থাকবে, ভেলোসিটি কনস্ট্যান্ট থাকতেছে। কিন্তু আমাদের এই জায়গার এটা হলো ইজিএল লাইন, তাহলে এখান থেকে আমরা যদি রেফারেন্স চিন্তা করি, এই জায়গায় অ্যাটমসফেরিক প্রেশার, তাহলে এই জায়গায় এতটুকু হলো জেড, এখানে প্রেশার শূন্য, তার মানে ইজিএলটা এখানে এসে কী হবে, কানেক্ট হবে। আর এইচজিএলটা এই যে ভি স্কোয়ার বাই 2g সমান ডিস্টেন্সে অবস্থান করবে। আশা করি
এই মেথডগুলো যদি অ্যাপ্লাই করেন, বেশ কিছু প্র্যাকটিস করেন, তাহলে যে কোনো ডায়াগ্রাম আঁকতে পারবেন। এখন এই ক্ষেত্রে বিষয় কিছু মুখস্থ হয়তো কিছু আছে যে থিম আছে, ওগুলো মাথায় রাখতে পারেন, বাট মেইন থিম হলো এই দুইটা জিনিস, অর্থাৎ ইজিএল এবং এইচজিএলের পার্থক্য, কোথায় প্রেশারটা ইনক্রিজ হচ্ছে, কোথায় প্রেশারটা ডিক্রিজ হচ্ছে। তো এই ওভারঅল ইফেক্টটা যদি আমরা জানি, সেই ক্ষেত্রে আমরা যে কোনো ডায়াগ্রাম অঙ্কন করতে পারবো। তো এই পর্যন্তই ইজিএল এবং এইচজিএলের আলোচনা। আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হলে আমাদের অ্যাবাউট সেকশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আপনি টেলিগ্রামে যুক্ত হতে পারবেন।